আজকে সন্ধ্যার নাস্তার রেসিপিতে 2 in 1 মজা পাবেন। একের ভিতরে 2। এটার কারণও আমি কিন্তু বলে দিব এই রেসিপির মাধ্যমে। তো এই নাস্তাটা এতটাই টেস্টি, যে বানাবে সে তো প্রেমে পড়বেই, আর পরিবার বারবারই এই নাস্তাটাই খেতে চাবে। তো বেশি বকবক না করে রেসিপিটা যাচ্ছি। আর রেসিপির জন্য দেখেন একই সাইজের আলু নিতে হবে। অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে, একই সাইজের নিতে হবে। তো আলুটি আমি সুন্দর করে ছিঁড়ে নিয়েছি, এখন আমি মাছ বরাবরই কেটে নেব। তো কেটে নেওয়াও শেষ, এখন আমি ধুয়ে নিয়েছি। তারপরে এই যে মাঝখানের যে অংশটা, এটা কিন্তু আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নেব। তো মানে সুন্দর করে উঠাতে হবে, সাইডের অংশটা যেন ভেঙে না যায়। তো দেখেন আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি, আর মাঝখানটা সুন্দর করে একটু মানে জায়গা করে নিয়েছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলো করে নিব। আর এটা মাথায় রাখতে হবে, একইভাবে করে নিতে হবে। তো এটা আমি করে নিয়ে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখে দিব পাশে। তারপরে আমি এখানে 1 কাপের মতো মুসুরি ডাল ভিজিয়ে নিয়েছি, সেটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন একটা মিক্সিং জারে দিয়ে দিব। তো এখানে আমি ডালগুলো সব মিক্সিং জারটার ভিতরে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, তারপরে 3 কোয়া রসুন কুচি একটু কুচি করে নিয়েছি, 7টা 8টা কাঁচামরিচ দিব। আর মিক্সিং জারে দিয়ে এখন একটা পেস্টের মতো বানিয়ে নেব। একদম মিহি পেস্ট না, এটা একটু ছাবা ছাবা থাকবে। তো বানিয়ে নেওয়া শেষ, এখন একই বাটিতে আমি নিয়ে নেব। তো একই বাটিতে নিয়ে তারপরে আমি একটা সাইডে রেখে দিব। তো দেখেন এটা মানে দেখিয়ে দিচ্ছে এটা ঘনত্বটা, এবং একটু একটু ছাবা ছাবা আছে। তারপরে ওই আলুটি আমি পানি ছেঁকে নিয়ে এসেছি। এখন সামান্য লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে আমি মেখে রেখে দিব একটা সাইডে। এটা যখন খাবো তখন যেন একটু স্পাইসি লাগে সেজন্য। তো একটা সাইডে আমি মেখে রেখে দিয়ে তারপরে ওই যে ভিতরের আলুটা আমি নিয়েছি, ওটা আমি একটু কুচি কুচি করে নিয়েছি। তো ওটার ভিতরে এখান থেকে আমি অর্ধেকটা ডাল বাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে আমি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো দিব, লবণ স্বাদ মতো, এবং দিয়ে দিয়েছি এখানে হচ্ছে গিয়ে ধনেপাতা 2 চামচ। তো দিয়ে সুন্দর করে আমি মেখে নিব। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পেঁয়াজ দিব না, কারণ ওটা আমি ডালটা মিহি মানে পেস্ট বানানোর সময় দিয়ে দিয়েছি। এখন হয়ে গিয়েছে মেখে নেওয়া। তারপর ওই আলুর টুকরা থেকে একটা আলুর টুকরা নেব, আর এই পুরটা সেই মানে সুন্দর করে দিয়ে দিব। যে মানে আলুটার মাঝখানে যে জায়গা করে নিয়েছি সেই জায়গাটায় ডালের পুরটা দিয়ে দিব। তো এই একইভাবে কিন্তু আমি সবগুলো করে নিব। আর এটা কিভাবে করে নিচ্ছি স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। আর এই জিনিসটা 2 in 1 কেন বলছি, এটা হচ্ছে একটা দিক দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টও পাওয়া যাবে, আর অন্যটার দিক দিয়ে কিন্তু পেঁয়াজুর টেস্ট, দুইটার টেস্ট কিন্তু অসাধারণ। তো সবগুলো আমার হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নেব। আর যারা নিরামিষ খান তারা এইভাবে ভেজে নিয়ে একদম আমরা মাংসের যে মশলাগুলো দেই, ঠিক মাংসের মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়ে ভাতের সাথে খাবেন। এটা কিন্তু সেভাবে খেতেও অসাধারণ টেস্ট লাগে। তো দেখেন আমি একে একে তেল গরম হয়ে যাওয়ার পরে ছেড়ে দিচ্ছি। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিব। আর এটা কিন্তু একটু চুলার আঁচটা কমিয়ে রেখে ভেজে নিতে হবে। তো যেমন উপরের সাইডটা ক্রিসপি আর ভিতরটায় তো ওই যে পেঁয়াজুর খুবই একটা টেস্ট। এটা আপনারা দুইভাবেই খেতে পারেন, এভাবে নাস্তা হিসেবে, আর ওইটা আর একটা যে আমরা মাংসের মশলা যেভাবে মুরগির মাংস কষিয়ে নিই, ঠিক এইভাবে এটা কষিয়ে নিয়ে ভাত পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তো দুইটাভাবে আপনারা খেতে পারেন। আমি দুইটাভাবে খাবো না, আমি সন্ধ্যার নাস্তা হিসেবে এভাবেই খাবো। তো ভেজে নেওয়া শেষ, এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। আর এটা উপর সাইডটা কতটা ক্রিসপি দেখেই বোঝা যাচ্ছে। তো একটু দেখার সৌন্দর্যতে একটু ধনেপাতা উপর দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার হলো এটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ। আর এটা কিন্তু বারবারই বানাতে চাবেন। কোথায় আপনি চান পাই।